পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দুদিন ধরে মোট 11টি পয়েন্টে কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। মূল আয়োজনে অংশ নিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। উত্তরের 2 কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে দ্রুত পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান নদীপাড়ের মানুষজন। দুদিনের এই কর্মসূচিতে নাটক, পালা গান, ভাওয়াইয়া গান এবং আঞ্চলিক খেলাধুলার আয়োজন রয়েছে। আমরা দলমত কোনো বুঝি না। আমাদের উত্তরবঙ্গের জন্য এই তিস্তা নদীটা খনন করে আমার মনেকে দেওয়ার দরকার। যদি এখন মিললে যদি করিয়ে যদি সে নদী সে যদি যায় ফেরত তাহলে মহা শান্তি। আজকে বাংলাদেশের প্রশ্নে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষক, শ্রমিক থেকে শুরু করে বাংলাদেশের সকল স্তরের মানুষ, সকল ধর্মের মানুষ একত্রিত হয়েছি শুধুমাত্র এই তিস্তা নদীকে বাঁচাতে। দর্শক, তিস্তা পাড়ে যে দুদিনের কর্মসূচি চলছে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহনওয়াজ বাবলু এবং লালমনিরহাট প্রতিনিধি মাহফুজ বকুল, দুজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুরুতে বাবলুর কাছে যেতে চাই। বাবলু, দুপুরে তো বিএনপির সেখানে কর্মসূচি শুরু হওয়ার কথা, কি অবস্থা? কখন নাগাদ কর্মসূচি শুরু হবে এবং বিস্তারিত যদি বলেন আপনি। শরীফ, তিস্তার অক্ষার আন্দোলন সেটা কিছুক্ষণ পরেই শুরু হবে। 2টায় শুরু হওয়ার কথা থাকলেও আজকের যেই কর্মসূচি সারা তিস্তার তীরবর্তী অঞ্চল 242 কিলোমিটার অঞ্চল জুড়ে যেই কর্মসূচি 11টি স্পটে শুরু হবে। মূলত বিকাল 2টায় শুরু হওয়ার কথা থাকলেও যে তিস্তার রেল সেতু রয়েছে, যে সেতুর পারে আমি যেখানে রয়েছি, এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ পর তিনি এই কর্মসূচির উদ্বোধন করবেন, যেটা 48 ঘন্টা ধরে চলবে। আপনি জানেন, তিস্তার ন্যায্য হিস্যা এবং তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মূলত যে তিস্তা নদীর যে তীরবর্তী অঞ্চলের মানুষ তারা এই কর্মসূচি পালন করছে। তারা দাবি করছেন যে তারা দীর্ঘদিন ধরেই তারা এই তিস্তার যে ন্যায্য পানি বন্টন, ভারতের কাছ থেকে যেটা ন্যায্য পানি বন্টন পাওয়ার কথা, তারা এটা থেকে বঞ্চিত হচ্ছেন এবং দীর্ঘদিন ধরে যে তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করার কথা ছিল কিন্তু সেটাও এখনো তারা বাস্তবায়ন করতে দেখেননি। তাই তারা দীর্ঘদিন ধরে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের পরিপূর্ণতা দিতেই মূলত এই 48 ঘন্টার যে এই যে অবস্থান কর্মসূচি সেখানে তারা পালন করবেন। তো আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে উদ্বোধনের বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে, সেটি প্রায় লাগাতার চলবে। এখানে এই যারা যে 11টি স্পটে যারা স্থানীয় জনগণের পাশাপাশি বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও এখানে বক্তব্য রাখবেন। পাশাপাশি এখানে জনসমাবেশ হবে, যাত্রা, পালাগান হবে, নাটক হবে। এই অঞ্চলের মানুষের যে দুঃখ দুর্দশা, তিস্তার কারণে যে দুঃখ দুর্দশা, সেই দুঃখ দুর্দশার চিত্র এই পালাগান এবং যাত্রার মধ্য দিয়ে তুলে ধরা হবে। এবং যেই এইখানকার যারা আন্দোলনকারী আছেন, দীর্ঘদিন ধরে যে আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন, তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু, তিনি এখানকার নেতৃত্ব দিবেন আজকের যেই কর্মসূচি সেটার। এখন যে আজকের যে কর্মসূচি মহাসচিব বক্তব্য রাখবেন, আগামীকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আজকের যেই কর্মসূচি, এই 2 দিনের কর্মসূচি শেষ করবেন। কিন্তু এখানকার মানুষ যারা আছেন তাদের একটাই চাও যে তিস্তার ন্যায্য হিস্যা যদি পায় এবং পানির যেই সুষম বন্টনটা যদি হয়, তাহলে এই তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশা অনেকটাই লাঘব হবে। শরীফ, বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে দেখতে পাচ্ছি রংপুর থেকে ফখরুল শাহীন যুক্ত হয়েছেন। ফখরুল, 2 দিনব্যাপী কর্মসূচি, প্রচুর মানুষ তিস্তার 2 পাড়ে জড়ো হয়েছেন। তারা তো অবশ্যই বলছেন মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা। সব মিলে আপনার এলাকার খবর যদি জানান আমাদের। শরীফ, আপনি জানেন যে দীর্ঘ বছর ধরে কিন্তু তিস্তা পাড়ের মানুষরা দাবি জানিয়ে আসছেন যে এই যে তিস্তা নদী সুষ্ঠুভাবে সংস্কার করা হয়, অর্থাৎ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয় এবং পানির যে ন্যায্য হিস্যা সেটি যেন এই তিস্তা নদীতে পায়, সেজন্য কিন্তু দীর্ঘ বছর ধরেই তারা দাবি করে আসছেন এবং একই দাবিতে আজকেও কিন্তু অবস্থান কর্মসূচি এবং রংপুর বিভাগের 5টি জেলায় 11টি পয়েন্টে কিন্তু এই অবস্থান নেবেন তিস্তা পাড়ের মানুষরা। এর আয়োজন করেছেন কিন্তু তিস্তা নদী রক্ষা আন্দোলনের যারা নেতাকর্মী আছেন তারা আয়োজন করেছেন। এবং আমি যেখানে আছি সেটি হচ্ছে রংপুরের গঙ্গাছড়া উপজেলার মহিপুরের যে পয়েন্ট সমাবেশ, আমি আছি এখানে। কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি আসবেন এবং জুনায়েদ সাকিব তিনিও আসবেন এবং তারা অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিবেন। একটু পরেই আমরা জানতে পেরেছি যে অবস্থান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মাধ্যমে কিন্তু
এখানে শুরু হবে এবং এরপরেই কিন্তু বক্তৃতা রয়েছে, এখানে আলোচনা রয়েছে, নদী বিশেষজ্ঞ যারা আছেন তাদের আলোচনা রয়েছে এবং এখানে কিন্তু আঞ্চলিক যে গান তিস্তা নদীর পাড়ের মানুষের স্থানীয় শিল্পীদের যে গান সেটা পরিবেশিত হবে এবং নাটক পরিবেশিত হবে, খেলাধুলা পরিবেশিত হবে। সবগুলোর মধ্য দিয়ে একটি দাবি জানানো হবে, সেটি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা যেন দ্রুত বাস্তবায়ন হয়। তারা বলছে নদী পাড়ের মানুষরা যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদী পাড়ের মানুষের যে দুর্ভোগ, অর্থাৎ তিস্তা পাড়ের দুই পাড়ের মানুষের যে দুর্ভোগ এটি লাঘব হবে। কারণ বন্যার সময় তারা আসলে পানিবন্দী হয়ে পড়েন, এখানে লাখো লাখো মানুষ, 5টি জেলা লাখো লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েন এবং খরার সময় অর্থাৎ এখন যে মৌসুম চলছে শুষ্ক মৌসুম, এখন আমরা দেখতে পাচ্ছি নদীর দুই পাড়ে কিন্তু চর পড়েছে এবং অনেক ফসলের আবাদ হয়েছে, সেই আবাদে কিন্তু তারা পানি দিতে পারছেন না, অর্থাৎ নদীতে পানি কিন্তু খুবই কম, অর্থাৎ পানি শুকিয়ে গেছে। বকুল, আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি সেখানকার অবস্থা। আমাদের সাথে আছেন মাহফুজ বকুল। এই যে জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলন, কি পরিমাণ মানুষ আসলে এখানে যুক্ত হয়েছে এবং লালমনিরহাট সহ বিভিন্ন জেলায় এটি পালিত হচ্ছে? শরীফ, ইতিমধ্যে কিন্তু এই তিস্তা পাড়ের 11টি পয়েন্টে হাজার হাজার মানুষ কিন্তু সমাবেত হয়েছে। বিশেষ করে একদম শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক সমাজ, রাজনীতিবিদ, বিভিন্ন দল মত নির্বিশেষে সবাই কিন্তু এসেছেন। যদিও বা বিএনপির স্থানীয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এই প্রধান সমন্বয়ক, তার ডাকে এই আয়োজন হচ্ছে। কিন্তু এখানে কিন্তু এই আয়োজন তার ডাকে হলেও এই যে তিস্তা পাড়ে প্রত্যক্ষভাবে এই 7টি জেলার, উত্তরবঙ্গের 7টি জেলার লাখ লাখ মানুষের যেহেতু সম্পৃক্ততা রয়েছে, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতির সম্মুখীন হয়, যার কারণে কিন্তু এখানকার সেই লাখ লাখ মানুষ এখানে ইতিমধ্যে অংশ নিচ্ছেন। আমরা যে স্থানটিতে রয়েছি, এখানে স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরা স্লোগান নিয়ে সুশৃঙ্খল ভাবে এখানে এসেছেন। খেটে খাওয়া মানুষরা তারা এখানে এসেছেন, তারা ইতিমধ্যে খড় বিছিয়ে সেখানে কাঁথা কম্বল গুছিয়ে তাদের নিজেদের জায়গা কিন্তু নির্ধারণ করছে। দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে জাগো বাহে তিস্তা বাঁচাও, তিস্তা নদীকে বাঁচিয়ে তোলার যে কর্মসূচি 2 দিন ব্যাপী চলছে, সেখানকার কি খবর সেই খবর দেখাচ্ছিলাম।